হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য সলভিং টিউটর। আজ আমি নিয়ে চলে এসেছি ক্লাস দশম শ্রেণীর ওয়ানেস্ট ইউনিট টেস্টের প্রশ্নবিচিত্রার কোশ্চেন অ্যান্সার। তো আজ আমরা হিস্টোরি সাবজেক্টের কোশ্চেন অ্যান্সার করব। তো প্রথমে একের স্কুল, তারপরে দুয়ের স্কুল, তারপরে তিনের স্কুল, তারপরে চারের স্কুল করব। তো দেখে নিই তাহলে। তো আজকে আমাদের দশম শ্রেণীর হিস্টোরি সাবজেক্টের প্রথম একের স্কুলের কোশ্চেন। প্রথমে বলা হয়েছে একের দাগে ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ করেন এটা হবে মুন্সি প্রেমচাঁদ। তারপরে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ গ্রন্থটির লেখক হলেন মহাত্মা গান্ধী। তারপরে কোন বাঙালি ছাত্র প্রথম সব ব্যবচ্ছেদ করেন এটা হবে মধুসূদন গুপ্ত। তারপরে একের চার জনশিক্ষা কমিটি বা জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠিত হয় এরা হবে খদ্দাগে 1823 খ্রিস্টাব্দে। তারপরে একের পাঁচ ভারতের প্রথম বালিকা বিদ্যালয় ছিল হিন্দু বালিকা বিদ্যালয়। নেক্সট একের ছয় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় এটা হবে খদ্দাগে 1897 খ্রিস্টাব্দে। তারপরে দেখে নিই, তারপরে এখানে বলা হয়েছে উলগুলান শব্দের অর্থ কী এটা হবে ভয়ঙ্কর বিশৃঙ্খলা। তারপরে বঙ্কিমচন্দ্র আনন্দমঠ উপন্যাসে কোন বিদ্রোহের উল্লেখ পাওয়া যায় এটা হবে খ সন্ন্যাসী ফকির। তারপরে একের নয় প্রথম ভারতীয় অরণ্য আইন পাস হয় এটা হবে 1865 খ্রিস্টাব্দে খদ্দাগের আনসারটা। তারপরে একের 10 চুয়াড় বিদ্রোহের একজন নেত্রী হলেন এটা হবে রানী শিরোমণি। তারপরে দুই স্কুলটা দেখে নেই। দুই স্কুলে এখানে প্রথমে বলা হয়েছে ইতিহাস হলো মানব সমাজের অতীতের কার্যাবলীর বিবরণ। তারপরে সোমপ্রকাশ একটি সাপ্তাহিক পত্রিকা। তারপরে একের তিন স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার। একের চার ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা হলো উডের ডেসপ্যাচ। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন এটা হবে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। একের ছয় নববিধান প্রতিষ্ঠা করেন এটা হবে কদ্দাকে কেবলচন্দ্র সেন। তারপরে দেখে নিই, তারপরে একের সাত বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন এটা হবে তিতুমির। তারপরে একের আট ফরাজি কথার অর্থ এটা হবে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। তারপরে একের নয় নীল বিদ্রোহ শুরু হয় এটা হবে 1859 খ্রিস্টাব্দে। তারপরে দিকু কথার অর্থ এটা হবে বহিরাগত ব্যবসায়ী। তারপর তিনের স্কুলটা দেখে নিই আমরা। তিনের স্কুলে বলা হয়েছে একের এক অ্যানাল স্কুল কর্তৃক যে ধরনের ইতিহাস চর্চা করা হয় তা হলো টোটাল হিস্ট্রি। তারপরে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার গ্রন্থের লেখক হলেন জওহরলাল নেহেরু। একে তিন বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। তারপরে দেখে নিন, তারপরে ফোর্ট উইলিয়াম কলেজে প্রতিষ্ঠিত হয় এটা হবে 1800 খ্রিস্টাব্দ। তারপরে কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন এটা হবে ডা এম.জে. ব্রামলি। নেক্সট একে ছয় হোয়ার স্কুলের প্রথম নাম ছিল পটল ডাঙ্গা একাডেমি। তারপরে একে সাত ভিল বিদ্রোহের নেতা ছিলেন শিবরাম। একের আট ঔপনিবেশিক অরণ্য আইন দ্বিতীয়বার প্রণীত হয় 1878 খ্রিস্টাব্দে। তারপরে একের নয় বাংলার নানা সাহেব নামে পরিচিত রামরতন মল্লিক। তারপরে একের 10 সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন যাবে কোল বিদ্রোহ। তারপরে চার স্কুল। তো চার স্কুলে প্রথমে কোশ্চেন বলা হয়েছে একের এক নিচের কোন ঐতিহাসিক অ্যানাল গোষ্ঠীর ঐতিহাসিকদের মধ্যে পড়েন না এটা হবে ট্রেভেলিয়ান। তারপরে একের দুই পিতা জওহরলাল নেহেরু তার কন্যা ইন্দিরাকে যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় চিঠিগুলি লিখেছিলেন সেটা হবে গদ্দাকের অ্যান্সারটা সাইমন কমিশন বিরোধী আন্দোলন কালে। তারপরে দেখে নিই, তারপর বলা যায় একে তিন
যে গভর্নর জেনারেলের শাসনকালে সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় সেটা হবে লর্ড হেস্টিংস। তারপর 1-4 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম পরিদর্শক অধ্যাপক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে 1-5 যে পত্রিকায় সতীদাহ প্রথার বিরুদ্ধে জনমত গঠিত হয় সেটা হবে সংবাদ কৌমুদী। নেক্সট 1-6 ব্রাহ্ম সমাজের মুখপত্র ছিল গদ্দাকে তত্ত্ববোধিনী পত্রিকা। তারপরে 1-7 নীল বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন, এটা হবে বিশ্বনাথ সর্দার। তারপরে 1-8 ধাদকার শ্যামগঞ্জন যে বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন সেটা হবে চুয়াড় বিদ্রোহ। তারপরে 1-9 কোশ্চেন বলা আছে ব্রিটিশ সরকার যে বিদ্রোহের ফলশ্রুতিতে ছোট নাগপুর প্রজাসত্ব আইন পাস করে সেটা হবে মুন্ডা বিদ্রোহ। তো আজকে লাস্ট কোশ্চেন 1-10 পাগলপন্থী বিদ্রোহের কেন্দ্রস্থল ছিল ময়মনসিংহ। অ্যান্সারগুলো দেখে নাও। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছি। তো আজকের জন্য এই থাক, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে।